বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ৪৪তম আগরতলা বইমেলা ২০২৬-এর পরিচালনা কমিটির সভা। আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই দিনের সভায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। পুস্তক বিক্রেতা এবং প্রকাশকদের দাবি অনুযায়ী মেলার সময়সূচি দুপুর ১টা থেকে রাত্রি ৮:৩০ পর্যন্ত করা যায় কিনা তার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। গভর্নমেন্ট লেভেলে আমাদের সিএম সাহেবের সঙ্গে কথা বলতে হবে। তো সুব্রতবাবুটা এই দিকটা দেখেন, তো ডাইরেক্টর সাহেব আছে, উনিও কথা বলবেন। এবং অন্যান্য যে প্রস্তাবগুলি, একটা সময় নির্ধারণের বিষয় আছে যে আমাদের এটা 2টো থেকে শুরু হয়। তো বুক সেলার পাবলিশাররা একটা অনুরোধ করেছিলেন যে এটা 12:30 করা যায় কিনা। আমার একটা বক্তব্য থাকবে, আমি ডাইরেক্টর সাহেবকে বলবো যে এটা আলোচনা করে যদি 1টা থেকে আমরা 8:30 অবধি করি তো এটা মনে হয়ে যাবে। তো আমরা চাইবো যে 1টার থেকে রাত্রি 8:30 অবধি করা যায়, সেদিকে লক্ষ্য রেখে। এবং সমস্ত দপ্তরগুলি তারা সঠিকভাবে আগের বইমেলাগুলি কাজ করেছেন, এখনও তার দায়িত্ব নিয়ে কাজ করবেন। এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলিও সঠিকভাবে করা হবে। তো আমার মনে হয় যে 44তম বইমেলা, যেটা খুব আমাদের রাজ্যে এটা একটা খুব ঐতিহ্য এবং আকর্ষণীয় বিষয় থাকে। প্রতি বছর আমরা থিম রচনার ক্ষেত্রে অভিনবত্ব নতুনত্ব থাকে এবং তৈরি করা মণ্ডপ এবং প্যান্ডেল সমস্ত বিষয়টা, যেমন ফেসিয়ার বিষয়ে কমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কমন থাকবে, পাবলিশারদের নাম লেখার জায়গা থাকবে। এবং এবারের মেলায় মূল থিম থাকবে বন্দে মাতরম। এখনো পর্যন্ত মোট 167 জন পুস্তক বিক্রেতা এবং প্রকাশক আবেদন করেছেন, যেখানে নেই বাংলাদেশের কোনো বই বিক্রেতা বা প্রকাশক বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। বলা হয়েছে এটা প্রথম মিটিং, যখন প্রিপারেটিং মিটিং হয়েছিল তখন ফাইনাল হয়েছে বন্দে মাতরম। আমাদের 150তম বৎসর চলছে, কাজে বন্দে মাতরমটা আমাদের থিম। এটা এটা এখন তো টাইম আছে, আমাদের টাইম তো বৃদ্ধি করা বোধ হয়েছে না, কাজেই বাড়বে। মানে গতবার উনি বলেছেন যতটা ছিল তার থেকে এখন তো 167টা অলরেডি প্রেয়ার করেছে, মানে আবেদন করেছেন। তো আমাদের টার্গেটতে বাইরে যাবে। তো আমরা চাইবো টার্গেটতে বাইরে থাকুক। সবাইকে তো দেওয়া সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব যত বেশি সংখ্যক লোককে অংশগ্রহণ যায়, বা বিক্রেতা বা বইপ্রেমী, পুস্তকপ্রেমী, যত বেশি সংখ্যক মানুষকে এবং যুব সমাজকে আকৃষ্ট করার জন্য কিছু কিছু কর্মসূচি প্রোগ্রাম এর মধ্যে আছে। তো কাজে সব দিক যেমন না, বইয়ের দেশে এখন একটা প্রবলেম চলছে, নাহলে আগে বাংলাদেশ স্টল আসতো, কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ভালো ভালো প্রকাশন সংস্থা এই রাজ্যে আসবে। আগামী 2রা জানুয়ারি থেকে হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে 44তম আগরতলা বইমেলা। 14ই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বইমেলা। গত বছর 43তম আগরতলা বইমেলায় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের স্টল ছিল 159টি। এর মধ্যে 42টি স্টল ছিল বহিরাজ্যের প্রকাশক ও বিক্রেতাদের। এই বছরও পশ্চিমবঙ্গ, আসাম ও নয়াদিল্লির প্রকাশক ও পুস্তক বিক্রেতারা অংশ নেবেন 44তম আগরতলা বইমেলায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ক্লাবগুলির কাছে পাঠাগারের জন্য বই ক্রয় ও জনগণকে বই মেলা সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নেওয়ার জানানো হয়েছে আবেদন। অন্যান্য বছরের মতো এবারের বই মেলাতেও প্রতিদিন থাকবে বই প্রকাশ, কবি সম্মেলন, আলোচনা চক্র, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পী ছাড়াও অংশ নেবেন বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীরা। হাপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 13 দিনব্যাপী আগরতলা বই মেলায় বই প্রেমীদের যাতায়াতের জন্য আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবস্থা করা হবে বিনামূল্যে বাস পরিষেবা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।